ঘরোয়া ফুটবলে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের ফুটবলাররা। চলতি মাসে মৌসুম শেষ হলো, বিশ্রামের সুযোগ থাকছে না তাদের, কারণ জুন মাসের ৬ তারিখ বিশ্বকাপ বাছাইয়ে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তাছাড়া ১১ জুন কাতারে বাংলাদেশকে আতিথেয়তা দেবে লেবানন। ম্যাচ দুটির জন্য এ মাসেই বাংলাদেশ দল ঘোষণা হওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য সোমবার বাফুফে ভবনে সভা করে ন্যাশনাল টিমস কমিটি। সে সভায় প্রস্তুতি ক্যাম্প কবে শুরু হবে তার দিনক্ষণ ঠিক হয়েছে। আমাদের ক্যাম্প শুরু হবে ১ তারিখে ১ জুন, যেহেতু আমাদের লিগের শেষ ম্যাচ হচ্ছে ২৯ জুন। আমরা আশা করছি আমাদের প্লেয়ার তালিকা আমরা প্লেয়ার তালিকা আমরা রিলিজ করতে পারবো ৩০ জুনের মধ্যে, সকালের মধ্যে আমরা রিলিজ করতে পারবো। তখন আপনারা সকল প্লেয়ারের নাম জেনে যাবেন। মাত্র ৫ দিনের ক্যাম্প করে বিশ্বকাপ খেলুড়ে দেশটির বিপক্ষে লড়াই করতে হবে জামাল ভুঁইয়াদের। স্বল্প প্রস্তুতি ম্যাচ খেলার ক্ষেত্রে কতটা কার্যকর হবে জানতে চাওয়া হয়েছিল হেড কোচের কাছে। Lucky that we had a long camp in Saudi not too long ago. We were able to almost for a whole month training together and playing 4 matches, so 2 against Sudan and then the 2 games against Palestine. So that definitely will be an advantage for us. But yes, as you say, 4 training sessions before the first game will not be much, but I think it will be enough. এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার কথা। তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে চেষ্টা চালাচ্ছে বাফুফে। এ নিয়েও আলোচনা হয়েছে ন্যাশনাল টিমস কমিটির সভায়। হামজার বিষয়ে আপনারা সকলে অবগত আছেন। ইতিমধ্যে আমি নিজেই ফোন করে ব্রিটিশ হাইকমিশন, বাংলাদেশি হাইকমিশন যেটি ইউকেতে আছে, সেখানে আমি আলাপ করেছি। হাইকমিশনের মহোদয়ের সাথে আমার যে সরাসরি আলাপ হয়েছে, এবং হামজা যখন তিনি গেছিলো সেদিন তার কয়েকটা কাগজ শর্ট ছিল, যে কারণে সেদিন একটা সিস্টেমে কিন্তু আপলোড করা সম্ভব হচ্ছিল না। হয়তো ছোটো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সে চলে গেছে। এবার এরপর তো কথা হয়েছে আমার হাইকমিশনের মহোদয়ের সাথে, এরপর যখনই যাবে তার কাজগুলো সুন্দরভাবে করা হবে। পরবর্তীতে বাংলাদেশ প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাবে আগামী সেপ্টেম্বরে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ফিফা ফ্রেন্ডলিতেই বাংলাদেশের জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে এই মিডফিল্ডারকে। এসকে শাওন, এখন, ঢাকা।